পারবেন। ভাই শুকরিয়া। একটা প্রশ্ন ছিল, হিন্দুদের স্রষ্টার নাম কি? হ্যাঁ, হিন্দুদের স্রষ্টার নাম কি? আমার এক হিন্দু ফ্রেন্ড প্রশ্নটা জানতে চাইছে উত্তরটা। আপনার হিন্দু বন্ধু এসেছে? না, উনি আসে নাই, কিন্তু ভিডিওর মাধ্যমে ওর কাছে বুঝে যাবে। হিন্দুদের স্রষ্টার নাম কি? জি। দেখেন, হিন্দুইজমের নির্দিষ্ট কোনো স্রষ্টা নাই। এবং স্রষ্টা যদি আধুনিক অর্থ নেন, ক্রিয়েটর, স্রষ্টা, সৃষ্টি করেছেন ক্রিয়েটর, তাহলে তারা ব্রহ্মা। কাকে বলে? ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, আর বিষ্ণু উনি হচ্ছে পালনকর্তা, মহেশ্বর উনি হচ্ছেন সংহারকর্তা, মানে ধ্বংস করবে। মানে একক ব্যক্তির কোনো পাওয়ার নেই। কথা বুঝতে পারলেন? ব্রহ্মা উনি শুধু সৃষ্টি করতে পারেন, ধ্বংস করতে পারেন না। হিন্দু মেথোলজি অনুযায়ী, তাদের থিওলজি অনুযায়ী বিষ্ণু শুধু প্রতিপালন করতে পারবে, নতুন কোনো সৃষ্টি করতে পারবে না। তাই তাদের নির্দিষ্ট কোনো স্রষ্টা নেই। তারা মূলত, হিন্দুরাও ট্রিনিটি কনসেপ্টে বিশ্বাস করে, যেমন খ্রিস্টানরা পিতা পুত্র পবিত্র আত্মাতে বিশ্বাস করে। ঠিক একইভাবে হিন্দু দাদাদের মধ্যেও এই ট্রিনিটি কনসেপ্ট, ত্রিত্ববাদ, ত্রিমূর্তি, এই কনসেপ্ট পাওয়া যায়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন মিলে তারা এক মনে করে। কিন্তু প্রকৃতপক্ষে সনাতন শাস্ত্র যদি দেখা যায়, তাহলে স্রষ্টা প্রসঙ্গে যে জ্ঞান আমরা পাই, তাতে এই ত্রিত্ববাদ বা ট্রিনিটি এটা সঠিক বিশ্বাস নয়। ঋগ্বেদ মণ্ডল নম্বর 1 সূক্ত নম্বর 164 মন্ত্র নম্বর 46 স্বয়ং স্রষ্টা বলছেন, ইক্কাম সাদ বিপ্রা বহুদা বাদান্তি। বলে স্রষ্টা একজন, ঈশ্বর তিনি একজন। সেই ঈশ্বরকে জ্ঞানীরা অনেক নামে ডেকে থাকেন। অনেকগুলো নাম বলতে বলতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এগুলো ঈশ্বরের নাম, কিন্তু আমাদের হিন্দু দাদারা ভুল করে এগুলোকে এক একজন পার্সন বিং করে নিয়েছে। কথা বুঝতে পারলেন? যেন আল্লাহ একজন, আল্লাহর নাম কতগুলো? 99-এর বেশি। আর রহমান, আল করিম। তো এক একটা নামকে হিন্দু ভাইরা মনে করলেন কি, যে এক একটা নাম মানে এক একটা আলাদা বিং, আলাদা স্রষ্টা, আলাদা ব্যক্তিত্ব, আলাদা পার্সোনালিটি, মানে এবার তারা ভাগ করে নিয়েছে। এবার ভাগ করতে 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 33 কোটি পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে। এখন 33 কোটি মানে কি? 33 কোটি মানে কি 33 প্রকার, না 33 সংখ্যায় কোটি? আচ্ছা, 33 কোটি মানে প্রকার, এ কথা সঠিক নয়। 33 কোটি বলতে 33 কোটি বোঝানো হয়। একাধিক প্রমাণ আছে, একাধিক অনেক প্রমাণ আছে। এখন মূল কথা, তাহলে কোন স্রষ্টার উপাসনা করব? এত 33 কোটি দেবদেবতা, আমরা বলি একটাই কথা ভাই, একজন ঈশ্বরের উপাসনা করেন, একজনের বন্দনা করেন, এটাই সত্য পথ, এটাই মুক্তির পথ। শ্রীকৃষ্ণজি ভাগবত গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক সংখ্যা 23 এবং 24-এর দুটো মন্ত্র তিনি বলছেন অর্জুনকে লক্ষ্য করে, সনাতনী দিদি ভাই তাদেরকে লক্ষ্য করে তিনি বলছেন, ইয়াপি অন্য দেবতা ভক্তি জানান্তে শ্রদ্ধানিতা তে অপি মম বকন্তি জানান্তে আবাদি পূর্বকাম। হে অর্জুন, যারা সত্য ঈশ্বরকে ছেড়ে দিয়ে অন্য দেবতাহা, অন্য অন্য দেবদেবতার পুজো অর্চনা করে, সে ব্যক্তি কখনোই স্বর্গ লাভ করতে পারবে না। কারণ সে যে কর্মটা করছে, উপাসনা করছে, অবাধি পূর্বকম, মানে শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছে যে অনেক দেবতা, লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, এদের পুজো করে সে কখনোই স্বর্গে যেতে পারবে না। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক সংখ্যা 23-24-এর কমেন্টারি ব্যাখ্যা তাৎপর্যে প্রভুপাদজি তিনি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, স্বয়ং শিবকে কেউ যদি স্রষ্টার চেয়ে বড় মনে করে, সেও নরকে যাবে, কখনো বৈকুণ্ঠ ধামে যেতে পারবে না। বৈকুণ্ঠ ধাম মানে মানে স্বর্গের সবচেয়ে উঁচু জায়গা, মানে স্বর্গের বাইরে আর উঁচু লেভেল তাদের নিকটে, মানে মোক্ষ লাভ করতে পারবে না। এই মন্ত্র আলোকে দেবতা পুজো করা নিষিদ্ধ। লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, ভগবতী, মনসা, জগদ্ধাত্রী, শিব, গণেশ, কার্তিক যত আছে, একজনের পুজো করতে পারবেন না। কার পুজো করতে হবে? শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 7 শ্লোক সংখ্যা 17-র প্রথম অংশ, একই ভক্তির বিশেষাতে, শুধুমাত্র একজন ঈশ্বর উপাসনা করো, একজনের বন্দনা করো। যদি করো তবেই তুমি বুদ্ধিমান, মানে যে এক ঈশ্বর উপাসনা করে সে বুদ্ধিমান। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 18 শ্লোক সংখ্যা 66, সর্বধর্মাম পরিত্যাজা মামেকাম শরণং ব্রজা। সমস্ত ধর্মকে ত্যাগ করে দাও, মামেকাম
এক ঈশ্বরকেই শরণাঙ্গ রাজা, তার কাছেই নিজেকে সমর্পণ করে দাও, তারই কেবলমাত্র ভজনা করো, তবেই তুমি মোক্ষ লাভ করতে পারবে। এখন এই ঈশ্বরের পরিচয় কি, কিভাবে বুঝবো কোনটা ঈশ্বর? এই কথা গীতাতে লেখা আছে, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 10 শ্লোক সংখ্যা 3। ইয়ামাম আজামানাদিম চবিত্ত লোক মহেশ্বরাম আসাম্মুরা সুমিতেষু সর্বপাপেহি প্রমুচ্ছাতে। অর্জুন, তুমি ওই ঈশ্বরের উপাসনা করো যে ঈশ্বর ইয়ামাম আজাম অনাদি। আজাম মানে যে কখনো জন্মগ্রহণ করেনি, অনাদি যে কখনো মৃত্যুবরণ করে না, সর্বপাপেহি প্রমুচ্ছতে। এই ঈশ্বর তোমাদের সমস্ত পাপ থেকে পরিত্রাণ দান করতে পারবে। মানে কোন ঈশ্বর মানুষের পাপ থেকে পরিত্রাণ দান করে স্বর্গ দিতে পারে? যে ঈশ্বর কখনো জন্মগ্রহণ করেনি, যে মৃত্যুবরণ করেনি। এখন বলেন তো শ্রীকৃষ্ণজি তিনি জন্মগ্রহণ করেছে কি করেনি? করেছে। দেবকীর ঘরে জন্মগ্রহণ করেছে, বাসুদেব পিতা তার। ভাগবত মহাভারত স্পষ্ট লেখা আছে, বিষ্ণু পুরাণে আছে, হরিবংশ পুরাণে আছে। দেখা যায় তার পিতার নাম, তার জন্ম, কংস তার মামা, জেলখানাতে জন্ম, তাকে হত্যা করা হয়েছে, তীর নিক্ষেপ করে হত্যা করেছে, ঈশ্বরকে মেরে ফেলেছে। বিষ্ণু পুরাণে আছে শ্রীকৃষ্ণকে হত্যা করা হয়েছে, তার পায়ে তীর লেগেছে, তিনি তার দরুন রক্ত খরতে খরতে তিনি মৃত্যুবরণ করেছে। তার রামচন্দ্র কি ঈশ্বর? তার রামচন্দ্রতে জন্মগ্রহণ করেছে, তার পিতার নাম দশরথ, কৈকি রাজ্যের পুত্র বলা হয়। তার মা আছে, তার বাবা আছে, স্বয়ং রামচন্দ্রের নিজেরই সন্তান আছে লবকুশ। রামচন্দ্র নিজে মৃত্যুবরণ করেছে। রামচন্দ্রের স্ত্রী সীতা, সে মৃত্যুবরণ করেছে, পাতালে চলে গেছে, কে বলে আগুনে পুড়তে পুড়তে নিচে পাতালে নেমে গেছে। অনেকগুলো হিস্ট্রি আছে। তারপরে বোঝা গেল শ্রীকৃষ্ণ শ্রী রামচন্দ্র এরা ঈশ্বর ন। যিনি ঈশ্বর হবেন তার প্রধান বৈশিষ্ট্য আজাম অনাদি, তিনি কখনো জন্মান না, কখনো মৃত্যুবরণ করে না। মুসলমানের যে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহ কখনো জন্মগ্রহণ করেছে, আল্লাহ কি কখনো মারা গেছে? ভাই বলেন তো, ঈশ্বর কি জন্মগ্রহণ করে? দেখা যাচ্ছে একটা 5 বছর 7 বছর ছেলে আছে, স্কুলে 2 দিন যায়নি, শিক্ষক বলছে কি ব্যাপার রে, স্কুলে আসিস নি কেন তুই 4 দিন? তখন বলছে যে স্যার আমি স্কুলে আসিনি এই জন্য যে আমাদের পাশের গ্রামে একটা ভগবান জন্মিয়েছে, বা একটা ভগবান ছিল, মারা গেছে। ভগবান জন্মায়, ভগবান মারা যায়। তাই উদত্ত আহ্বান, স্রষ্টাকে চিনেন, স্রষ্টাকে এটা বুঝেন। আমি যদি এ বিষয়ে আলোচনা করতে যাই আরো 2-3 ঘন্টা আমাকে আলোচনা করতে হবে। সেটা সনাতন শাস্ত্রের আলোকেই স্রষ্টাকে যদি বোঝাতে চাই। এ বিষয়ে আমার একাধিক ইউটিউবে আলোচনা আছে, চলে যান। কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম, এটা লিখেন। তারপর লিখেন ব্রাদার রাহুল হোসেন। প্রায় 3 ঘন্টার একজন হিন্দু পণ্ডিতের সঙ্গে আমার ডিবেট আছে যে ঈশ্বরের সাদৃশ্য, ওখান থেকে দেখে নিতে পারেন। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।